ফাইবারে যাব। আমরা যে দুই কিছু শিখলাম ফেসবুক মার্কেটিং এর, যে বেসিকটা শিখলাম, অ্যাডভান্সটা এখনো শিখি নাই আমরা। অ্যাডভান্সের আমাদের আরো 4টা ক্লাস আছে, দেন আমরা তখন অ্যাডভান্স শিখবো। তো আজকে যা শিখলাম সেটা হচ্ছে গত 2 দিনে যে বেসিক একটা ধারণা নিলাম পেজ ক্রিয়েশনের, পেজ কাস্টমাইজেশনের। দেন এইটা দিয়ে ফাইবারে কাজ আছে কিনা আমি গতদিন দেখাচ্ছিলাম। তো ফাইবার দিয়ে আগে আমাদের ধারণা একটা দেওয়া উচিত যে আসলে ফাইবারটা কি, তাই না? ফাইবার নিয়েই সবার আগে আমাদের একটা ধারণা উচিত। তো আমি বলেছিলাম সেদিন যে ফাইবার কি, আজকে কেউ কি বলতে পারবে যে আসলে ফাইবারটা কি? ফাইবার হলো ডিজিটাল মার্কেটিং একটা মার্কেট প্লেস। আচ্ছা, তারপর আর এটা কেউ? হলো এবার হলো বায়ার এবং সেলারের মধ্যকক্ষ, যে বায়ার এবং কাস্টমারের মাধ্যমে কাস্টমারের মাধ্যমে জি জি, একটা বৈধক হিসেবে কাজ করে, তাই তো? ব্রিজ হিসেবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একজনকে দেখতে পাচ্ছি, গোলাম কিবরিয়া মনে হয়, না? মনে হয় গোলাম আখলাকুজ্জামান বিবু ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইবার। ফাইবার সম্পর্কে আমি বলেছিলাম যে ফাইবারটা আমরা কেন বেশি গুরুত্ব দিব আমাদের নতুনদের জন্য। অ্যাকচুয়ালি অন্যান্য মার্কেট প্লেস যেগুলো আছে, যেমন আমি যদি আপওয়ার্ক বলি, পিপল পার আওয়ার বলি, হ্যাঁ, দেন ফ্রিল্যান্সার বলি, তো সেগুলোতে যেটা হয় যে সেগুলোতে ফ্রিল্যান্সার বাদে যদি আমি আপওয়ার্ক এন্ড পিপল পার আওয়ারের কথা বলি, তো এগুলোতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই হয়ে যায়, কষ্ট করা। ঠিক আছে, দেন কাজ তো দূরেই থাক। তারপর ফ্রিল্যান্সারে যদি আমি বলি, তো আমরা সেখানে 8টা প্রজেক্টের বেশি বিড করতে পারবো না। দেন করতে গেলে আমাদের প্লাস মেম্বারশিপ নিতে হবে। তো আমাদের তো অ্যাজ এ নিউ নিউ কামার হয়ে আমাদের তো ওখানে গিয়ে লাভ হবে না তেমনটা, তাই না? কারণ আমরা তো প্রথমে পে করতে পারবো না। তো ফাইবার যেটা করে যে প্রতিদিন আপনার 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনি দিতে পারেন ফ্রি। দেন হচ্ছে 7টা গিগ আপনার থাকবে, যেটা দেখে যে কোনো সময় বায়ার অর্ডার করতে পারে, এক্ষেত্রে আপনার কোনো টাকা দিতে হচ্ছে না। আর নিয়মিত অ্যাক্টিভ থাকলে কাজ পাওয়া যায়। এবং ফাইবারের রেটটা অনেক ভালো, ঠিক আছে? এখানে সব চাইতে বেশি কাস্টমার যেমন থাকে, বায়ার যেমন থাকে, তেমন সেলারেরও বেশি, অর্থাৎ ডিমান্ডটা বেশি। কোয়ালিটি অর প্রোভাইড করে ফাইবার, যার কারণে এটা অনেক ট্রাস্টেড নাম, ঠিক আছে? বিশ্বস্তের নাম হচ্ছে ফাইবার। আমরা ফাইবারে প্রতিদিন হলেও 15 মিনিট করে সময় দেবো মিনিমাম, আমাদের নিজের জানার জন্য, ফাইবারকে ভালোভাবে জানার জন্য, সহজে কাজ পাওয়ার জন্য, এবং সকল প্রকার ট্রিক্স এন্ড টিপস গুলো আপনাদেরকে বলে দেবো যাতে আপনারা খুব সহজেই কাজগুলো পান। তো আজকে আমরা দেখবো আসলে ফাইবার, জানলেও অবাক হবেন যে ফাইবার আসলে এমন এমন ধরনের কাজ পাওয়া যায় যেটা আসলে খুবই আহ, যেটা আপনার কাছে মানে মজাদার মনে হয় বা হাস্যকর মনে হয়, মানুষ কিন্তু ওই কাজগুলাই করে। যেমন এমনও কাজ আছে ফাইবারে যে ভার্চুয়াল বয়ফ্রেন্ড হয়। আই উইল বি ইয়োর ভার্চুয়াল বয়ফ্রেন্ড ফর এ উইক। 1 সপ্তাহের জন্য অনলাইন বয়ফ্রেন্ড হবে আপনার, বা অনলাইন গার্লফ্রেন্ড হবে আপনার। এ ধরনের গিগ গুলো ফাইবারে থাকে, এ ধরনের সার্ভিস সেল হয়। আপনি মাইক্রোসফট নিয়ে ডেটা এন্ট্রি করতে পারেন, সেটা নিয়েও কাজ করতে পারেন। মোট কথা আপনার যে কোনো স্কিলটি দিয়েই আপনি ফাইবারে মুভ করতে পারেন। তো দেখি আসলে ফাইবারে কি কি ধরনের সার্ভিস গুলো পাওয়া যায়। ওকে, তো এইটা হচ্ছে ফাইবার, ফাইবারের হোম পেজ, ঠিক আছে? তো এখানে আমরা কতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি ফাইবারের মধ্যে: গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেটর, গুলো ক্যাটাগরি। এবং ক্যাটাগরির ভিতরেও কিন্তু আমরা অনেক সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা শুনতে পাচ্ছেন, আশা করি রেসপন্স করেন তো সবাই। জি, কথা শুনতে পারছি, অনেক স্ক্রিন দেখতে পারছি। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ফাইবার হোম পেজ। এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এগুলো ক্যাটাগরি। দেন হচ্ছে আপনার সাব ক্যাটাগরি এগুলোর মধ্যে আছে। তো প্রথমে আছে গ্রাফিক্স এন্ড ডিজাইন।
তার মধ্যে দেখেন যারা গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হয়, হ্যাঁ, যারা ইলাস্ট্রেটর ফটোশপ ভালো মতো এক্সপিরিয়েন্স আছে, ক্রিয়েটিভিটির সাথে ডিজাইন বানাইতে পারে, তারা গ্রাফিক্স ডিজাইনের হয়ে কাজ করতে পারে, এই ক্যাটাগরির হয়ে কাজ করতে পারে। ঠিক আছে, যেমন এখানে আপনার আর্কিটেকচারাল বিল্ডিং ডিজাইন, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তারপর ফ্যাশনের মার্চেন্টাইজ, ঠিক আছে, ওয়েব অ্যান্ড মোবাইল, প্রিন্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর আরো দেখছেন সবকিছু এখানে আছে। যারা ডিজাইন পারে, মাইক্রোসফট সরি গ্রাফিক্স ডিজাইন বলেন, অডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো ধরনের ধারণা আছে, এক্সপিরিয়েন্স, তারা এই টিপস নিয়ে কাজ করে। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি দেখতে পাচ্ছি আমরা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো শিখবো। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আমরা দেখবো, ভিডিও এডিট, ভিডিও মার্কেটিং বলতে ইউটিউব বা অন্যান্য যেগুলো আপনি র্যাঙ্ক করাবেন, ঠিক আছে, ইউটিউবে যে ভিডিও র্যাঙ্ক করাবেন, এই ধরনের ইয়াগুলোকে বলা হয় ভিডিও মার্কেটিং। ঠিক আছে, যে কোনো কিছু লিখে সার্চ করলে আমার ভিডিওটা সবার আগে শো করবে। এসইও এক প্রকার, ইউটিউব এসইও যেটা বলে, আমরা সেটা দেখবো। দেন হচ্ছে কি যে মিউজিক প্রমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিংটাও আছে, এটা নিউ। দেন এইগুলো মোট কথা আমাদের ডিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা শিখছি এবং শিখবো ধীরে ধীরে, অ্যাডভার্টাইজিংটাও আমরা শিখবো, এসইও শিখবো, মার্কেটিং স্ট্র্যাটেজি দেখবো। তারপর হচ্ছে রাইটিং এর ট্রান্সলেশন, যারা ডেটা এন্ট্রি জানেন, ঠিক আছে, বা মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো ধারণা আছে, বা ইংলিশ আপনারা ভালো জানেন, ইংলিশে ভালো মতো আইডিয়া আছে, তারা এগুলো করতে পারে। যেমন আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, ঠিক আছে, তারপর ট্রান্সলেশন, দেন প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং। প্রুফ রিডিংটা হচ্ছে কি, এই যে একজন কোনো লেখক সেটা লিখে দিয়েছে, আপনি পুরোটা পড়বেন, দেন ভুল ফেলে সেটাকে আপনি আবার এডিট করবেন, সেটা। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া কপি, এই ধরনের কাজগুলো হচ্ছে রাইটিং ট্রান্সলেশনের ক্যাটাগরিতে পড়ছে। দেন ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ভিডিও এডিটিং চলে আসছে এখানে। ঠিক আছে, তারপরে 3D 4D 5D যা আছে সব এখানে ভিডিও রিলেটেডই সবকিছু এখানে কথা বলছে। অ্যানিমেশন, তারপর হচ্ছে মিউজিক এন্ড অডিও, যেসব সঙ্গীত শিল্পী যারা আছে বা যাই বল না কেন, সব মিউজিক এন্ড মিউজিক এন্ড অডিও। আর মিউজিক এন্ড অডিওর মধ্যে আছে আবার কি, সিঙ্গার্স, ভোকালিস্ট, তো সং রাইটার্স, মানে যারা এই ধরনের অভিজ্ঞ তারা এখান থেকে কাজ পারে। তারপরে আসছে আবার প্রোগ্রামিং এর টেক, যারা ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তাদের জন্য। যেমন দেখেন এখানে ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা প্রোগ্রামিং এন্ড টেকনোলজি যে ক্যাটাগরি সেটার মধ্যে পাবো। এরপর হচ্ছে বিজনেস, যে বিজনেসের মধ্যে কি থাকছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যে আপনি এখানে আহ, তার হয়ে অনলাইনে অনেক কিছু করে দিতে পারে। যেমন তার কিছু ফাইল দরকার, হ্যাঁ, যেমন তার এক্সেল ফাইল, সে কি করবে, তার কিছু ডেটা সে এক্সেল ফাইলে রাখবে। তো অফিসে যেটা হয় সেটা কেউ একজন করে দেয়, একজন একটা অফিসে, কিন্তু এটা যদি তার অনলাইনে প্রয়োজন হয়, দেন আপনি 2 ঘন্টার জন্য একটা কাজ করে দিলেন, আপনি সেখানে $5 বা $10 চার্জ করলেন। অর্থাৎ অনলাইন হয়ে তার অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসেবে কাজ করা, সেটাই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ডেটা এন্ট্রি, তারপর বিজনেস প্ল্যানস, ক্যারিয়ার কাউন্সেলিং, ঠিক আছে, উপদেশ দেওয়া, সবকিছু করা, সবকিছু এগুলোতে পাওয়া যাবে। তারপর লাইফস্টাইল, লাইফস্টাইল হচ্ছে গেমিং, ঠিক আছে, তারপর হচ্ছে কি অ্যাস্ট্রোলজি অ্যান্ড ফিজিক্স। হ্যাঁ, ফিজিক্স তো, আচ্ছা, অ্যাস্ট্রোলজি অ্যান্ড ফিজিক্স। আচ্ছা, অ্যাস্ট্রোলজি মানে কেউ কি জানেন অ্যাস্ট্রোলজি মানে কি? অ্যাস্ট্রোলজি মানে, জ্যোতির্বিদ্যা মনে হয় স্যার। জ্যোতির্বিদ্যা মনে হয়। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতির্বিদ্যা। তো জ্যোতির্বিদ্যার কাজ কি? এগুলা হাত গণনা করে ওই ধরনের কোনো কিছু। আচ্ছা, বাকিরা এত চুপচাপ কেন? আশকুর রহমান ভাই, হারিসুর রহমান ভাই, এরা সবাই চুপচাপ কেন? মিটিং এ নাই নাকি?
জি আজকে ভাই আছি। তো এই জিনিসগুলো যে আমরা দেখছি যে ফ্যামিলি এন্ড জেনারেলজি, তারপর হচ্ছে হেলথ, নিউট্রিশন, ফিটনেস, ট্রাভেলিং। জানি না একটু তো ইয়ে করি আমরা বলতে পারছি না। তো অ্যাস্ট্রোলজিতে যদি আমরা যাই তো দেখি তো অ্যাস্ট্রোলজিতে কি ধরনের কাজ আছে, হাত গণনা করে দেয় আবার অনলাইনে কিভাবে, সেটাও দেখার বিষয়। এখানে হচ্ছে অ্যাস্ট্রোলজি ফিজিক্স। তো এখানে যে গিগ গুলো আছে, যে আই উইল অফার পাওয়ারফুল কাস্টম স্পেল, এটা মানে জানি না এটা আসলে কি। তারপরে এটা দেখে যে 1K প্লাস রিভিউ আছে, ঠিক আছে, 1K প্লাস রিভিউ আছে। তার মানে ইনি অনেক দিন ধরে জ্যোতির্বিদ্যার কাজ করে, অ্যাস্ট্রোলজি যেহেতু। তো ইনি কি বলছে, আই উইল কাট কর্ডস অফ অ্যাটাচমেন্ট উইথ সামওয়ান। তো এখানে দেখছেন যে 2418 মানে 2418টা তার রিভিউ আছে, ঠিক আছে। তো সে কাজ করে, হ্যাঁ, সে কিন্তু কাজ করে, যার কারণে সে এতগুলো রিভিউ পায়। মানুষ কিন্তু, মানুষের দরকার হয়, হ্যাঁ, এই এই জ্যোতির্বিদ্যাও মানুষ কাজ তার কাছ থেকে করে দিচ্ছে, সে কিন্তু কাজ করে দিচ্ছে। এবং রিভিউ গুলো দেখেন, কড ডিটেক্ট যা কি বোঝায় ওরাই জানে। তো এই বোঝা যাচ্ছে সহজে এটা জ্যোতির্বিদ্যার কিছু বলছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু আপনার ফাইবারে পাওয়া যায়, ঠিক আছে। যে আপনার ছোট্ট থেকে শুরু করে বড়, নিচু থেকে শুরু করে একদম উঁচু, সব ধরনের কাজই মোট কথা আপনার স্কিল থাকলেই আপনি ফাইবারে এটাতে সেটা দিয়ে কাজ করতে পারেন, অনলাইনে সেটা দিয়ে এগিয়ে যেতে পারেন। তো আজকে আমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলবো। তো এখানে কে কম্পিউটারের সামনে আছেন এবং নেট স্পিড ভালো? কম্পিউটারের সামনে আসেন এবং নেট স্পিড ভালো, এখানে কে আছেন? এটা মোটামুটি ভালো আছে। আমার কম্পিউটারের সামনে আছে। ফাইবার অ্যাকাউন্ট আছে কার? এখানে ফাইবার অ্যাকাউন্ট নাই কার? আমার নাই, অ্যাকাউন্ট নাই। আমার নাই, যে আমি কম্পিউটারের সামনে আছি। আমার নাই। আচ্ছা, নাই, ফাইবার অ্যাকাউন্ট নাই। আচ্ছা, ঠিক আছে। সাব্বির আইটি মানে হলিক্রোড বিডি, আপনি একটু ই করেন, এই স্ক্রিনটা শেয়ার দেন, আমরা আপনার অ্যাকাউন্টটা খুলবো এবং সবাই মনোযোগ সহকারে দেখবেন যে একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আমি দাঁড়ান, আমি আগে স্টপ শেয়ারিংটা দিই, স্টপ পেজেটি, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার দেন আপনি। স্যার স্ক্রিন শেয়ারটা কোন জায়গায় আছে, কোন দিকে? ওই যে প্রেজেন্ট নাও দেখেন, হ্যাঁ, সব ডান দিকে আপনার ডিসপ্লে দেখেন, ডান দিকে কর্নার প্রেজেন্ট নাও দে ফুল ইন্টায়ার স্ক্রিন করে দিবেন, হ্যাঁ, ফুলটা যাতে শেয়ার হয়। ওখানে ক্লিক করলে ওই যে উপরে দেখবেন একটা ছোট ডিসপ্লে আসছে, সেটাতে ক্লিক করে শেয়ার করবেন, তাহলেই হয়ে যাচ্ছে। স্যার হইছে? জি হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যাই আমরা এবার ফাইবারে। আচ্ছা, এবার এখানে একটা ওদের হোম পেজটা আসছে, ঠিক আছে, প্রি ল্যান্ডিং বলা চলে। তো আমরা কি এখানে কেউ বলতে পারি যে কোথাও যদি আমরা মেম্বারশিপ নিতে চাই তাদের, তাহলে আমরা প্রথমে কি করতে পারি? প্রথমে সাইন ইন করবো মনে হয়। আচ্ছা, কেউ সাইন ইনে ক্লিক করবে না এখনো, আমি বলবো, সবার মতামত নিব। এর আগে তো অনেকে অ্যাকাউন্ট খুলেছে।
জয়েন করতে সাইন হবে। ইন করবো তারপর আচ্ছা, সাইন ইনে যায় না ভাই, কোথাও ক্লিক করেন না, আমি বলি তারপর ক্লিক করবেন, ঠিক আছে? একজন বললেন জয়েন নাও, আচ্ছা একজন ঠিক বললেন আছে। সাইন ইন। আর কেউ? না না, জয়েন নাও, আচ্ছা জয়েন নাওতে ক্লিক করতে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা একটা কথা বলে রাখি, সাইন ইন, সাইন আপ, জয়েন নাও, রেজিস্টার, এগুলোর মধ্যে পার্থক্য বলতে, সাইন ইন তখনই করা যায় যখন অলমোস্ট আপনি তাদের মেম্বার, ঠিক আছে? যখন আপনি তাদের একজন মেম্বার, তখন শুধু সাইন ইন করেই ঢুকতে পারবেন। কিন্তু যখন আপনি তাদের মেম্বার না, যখন আপনি তাদের নতুন মেম্বারশিপ নিতে চান, যখন আপনি তাদের কাছে নতুন, তখন যেটা করতে হবে যে জয়েন নাও, রেজিস্টার, ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, বা সাইন আপ তখন করতে হবে। অর্থাৎ ওই জিনিসগুলো করে তখন আমাকে তাদের অ্যাকাউন্ট, তাদের মেম্বারশিপ নিতে হবে। তো কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ফাইবার অ্যাকাউন্ট কতগুলো কারণে নষ্ট হয়, কতগুলো কারণে ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম অবস্থায় বলি যে আইপি প্রবলেম করে, ঠিক আছে? ফাইবার আইপি প্রবলেমটা করে যে আপনি কিন্তু আপনার একটা আইপি দিয়ে, আপনার একটা ওয়াইফাই দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঠিক আছে? একাধিক অ্যাকাউন্ট আপনি একটা আইপি দিয়ে কখনো খুলতে পারবেন না। আইপি জিনিসটা কি? আইপি কি কেউ বুঝি আসলে আইপিটা কি? ইন্টারনেট প্রোটোকল সার্ভিস। আচ্ছা, হালিকুরান ভাই, না সরি, সাব্বির ভাই, একটা করবেন, কম্পিউটারের যেটাতে আপনার দরকার নাই, হ্যাঁ, ওইটার সাউন্ড একদম লো করে দেন, একদম মানে একদম নিম্ন করে দেন, যেহেতু আপনি দুইটা ডিভাইস থেকে জয়েন হচ্ছেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না সাউন্ডের। জি। আচ্ছা, ঠিক আছে। তো আইপি প্রবলেম বলতে আমার যেটা হয় যে আমার নেটওয়ার্কের প্রবলেম করবে, অর্থাৎ আপনি বাসায় ধরেন ওয়াইফাই ব্যবহার করেন, ঠিক আছে? এখন ওয়াইফাই ব্যবহার করে আপনি কিন্তু ওই একটা ওয়াইফাই বা একটা রাউটার যেটা থাকছে সেটা দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না। যদি একাধিক অ্যাকাউন্ট করতে যান দেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এটা মানে খুবই আহ, কঠোর এখানে ফাইবার, ঠিক আছে? এই জিনিস করাই যাবে না, আপনি একটা অ্যাকাউন্টই ব্যবহার করবেন। অনেকে হোস্টেলে থাকে, অনেকে মেসে থাকে, বা অনেকে হলে থাকে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা রাউটার ব্যবহার করা হয়। এরপরে যেটা প্রবলেমের কারণে অ্যাকাউন্ট নষ্ট হয় যে বায়ারদের সাথে মিসবিহেভ করা যাবে না, হ্যাঁ, বায়ারদের সাথে কিন্তু আপনি কখনো মিসবিহেভ করতে পারবেন না। যদি আপনি মিসবিহেভ করেন দেন বায়ার যদি রিপোর্ট দেয়, ফাইবার আপনার পুরো কনজারভেশনটা দেখবে, যদি আপনাকে দেখতে পায় যে আপনি মিসবিহেভ করেছেন দেন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, হ্যাঁ, আপনাকে ওয়ার্নিং দিবে। তো অ্যাকাউন্টটা নষ্ট যাতে না হয়, আর সেই জন্য ফাইবার বায়ার যাই বলো, হ্যাঁ, ওর সাথে খারাপ ব্যবহার করবেন না, বরং ওই যদি রিপোর্টও পারে ওর সাথে যদি আপনি খারাপ ব্যবহার না করে দেন ফাইবার দেখবে যে আসলে এখানে কার প্রবলেম, পুরো কনজারভেশনটা দেখার পরে দেখবে যে বায়ারেরই প্রবলেম ছিল, দেন আপনার কোনো অ্যাকাউন্টের ক্ষতি হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাইবারে যখন আপনি বায়ারের সাথে মেসেজ করবেন তখন কোনোভাবেই ইমেইল, স্কাইপি আইডি, ফেসবুক আইডি, এই ধরনের আদার্স কমিউনিকেশনের যে উৎস, যে সোর্স, ইউআরএল, এগুলো আপনি শেয়ার করবেন না। এগুলো শেয়ার করলে অ্যাকাউন্ট একদম সাসপেন্ড হয়ে যাবে। এটা কখনো ফাইবার চায়, কখনো চায় না, কারণ আপনি বাইরে থেকে যদি বাইরের সাথে কন্ট্যাক্ট করেন তো বাইরে থেকে তো বায়ার আপনাকে পেমেন্ট করবে, সেক্ষেত্রে ফাইবারের তো কমিশনটা ফাইবার তো পাবে না। তো এইটা হচ্ছে বিষয়, এই ৩-৪টা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এই কাজগুলো আমরা কখনো করবো না, তাহলে একটা অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করব আমরা যে একটা অ্যাকাউন্ট খুলবো,
অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কোথায় ক্লিক করব? জয়েনে ক্লিক করি ভাই, আমরা জয়েনে যাই, জয়েনে ক্লিক করি। জয়েনে ক্লিক করার পরে এখানে প্রথমে আসছে আহ, আমি ধীরে ধীরে যাই, আপনি ক্লিক করবেন না, যখন শুধু বলবো যে ভাই ক্লিক করেন দেন তখনই ক্লিক করবেন, ঠিক আছে? তো কন্টিনিউ উইথ জি ফেসবুক, আমরা কি ফেসবুকের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট খুলবো? কখনোই না, ফেসবুক সাসপেন্ড হয়ে গেলে ফাইবারটা বাদ হয়ে যাবে। দেন হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা খুলবো না, আবার লাস্টে বলছে কন্টিনিউ উইথ অ্যাপল, দরকার নেই আমাদের। অর অথবা ইন্টারিয়র ইমেল, মানে আমরা নতুন করে আমাদের ইমেল দিয়ে এটা খুলবো, এটাই বলছে। তো জয়েন ফাইবারে আমরা এখানে সবচাইতে বেশি ইফেক্টিভ হবে যদি আমরা নিজেরা নিজের ইমেল দিয়ে খুলি, ওইটাই সবচাইতে ভালো হবে। তো আমরা ইমেল দিয়ে খুলি, আমরা একটা ইমেল দিই, আপনার যেটা ইমেল ওইটা দেন। তো স্যার আমাদের যে গুগল ইয়ে করা আছে, জয়েনিং করা আছে, এটা কি সমস্যা হবে? নো প্রবলেম, সমস্যা হবে না, আপনি দেন। আর ইমেল কি কন্টিনিউ করবো? জি, কন্টিনিউতে এবার ক্লিক করেন, ইমেল শেষ, এবার কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এবার বলছে একটা ইউজার নেম চুজ করতে, ঠিক আছে, পছন্দ করতে। তো ইউজার নেম এই শব্দটার মানে কি আমরা জানি আসলে ইউজার নেমটা কি? এটা হচ্ছে একটা জি ইউনিক নেম, কৈলাসে আমাদের বলেছিলেন। আচ্ছা ইউনিক নেম যেই নামে শুধু আমি মাত্র, অন্য কেউ নাই আর। আচ্ছা, আমি ফেসবুকে যখন ইউজার নেম ক্রিয়েট করেছিলাম আমি বলেছিলাম। তো এখানে আপনার নামটা কি ওইটা দেন, দেখেন ওইটা ইউজার নেম আছে কিনা। আপনার নেমটা দেন, চুজ ইউজার নেমে আপনার নেমটা দেন। আচ্ছা, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আসছে, ঠিক আছে। এখানে সাবমিট কি বলছে? লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, মানে আপনার ইউজার নেমটা কি অলরেডি নিয়ে নিয়েছে। তো এখানে আপনি যেটা করবেন যে সাবমিটের পর একটা আন্ডার স্কোর ব্যবহার করেন। আচ্ছা, এইচ এম সাব্বির না, আপনি @কাটান, @কাটান। আচ্ছা, এইচ এম এর পাশে একটা আন্ডার স্কোর ব্যবহার করবেন, এইচ এম এর মাঝে একটা ক্লিক করেন, হ্যাঁ দেন আন্ডার স্কোর, বুঝেন আন্ডার স্কোর? নাম্বার ইউজ করতে পারবো না। নাম্বার ব্যবহার করলে ইউজার নেমের সাথে এটা আসলে ভালো দেখায় না, মানে প্রফেশনাল মানের হয় না। ব্যবহার করাই যেতেই পারে কিন্তু সেটা প্রফেশনাল মানের হয় না। আপনি আন্ডার স্কোরটা না, এটা না, আমি বলছি আন্ডার স্কোর কোনটা। এটা হচ্ছে শিফট, শিফট, না এটাও না, এটা কাটান, আমি বলি শিফট প্লাস, আপনার কিবোর্ডের প্লাসের পাশে মাইনাসের একটা চিহ্ন আছে, ওইটা বাম পাশে, সরি কাটান, প্লাসের বাম পাশে আরেকটা কি আছে, ওইটা দেন, ওইটা প্রেস করেন। হ্যাঁ রাইট, ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার স্কোর এবং এটা নিয়ে নিচ্ছে। আর আরেকজন কি যেন বলছিলেন যে ভাই নাম্বার দিলে তো হয়, হ্যাঁ নাম্বার দিলে হয়, কিন্তু নাম্বার দিলে ইউজার নেমের সাথে এটা কেমন যেন দেখায়, ঠিক আছে, প্রফেশনাল মনের হয় না। এইচ এম সাব্বির আন্ডারস্কোর দিয়ে দিয়েছে। এবার একটা পাসওয়ার্ড দেন, আপনি আপনার পাসওয়ার্ড যেটা দিতে চান ফাইবারে দেন, এখানে দেন, আমরা এটা দেখতে পাবো না, হাইড হয়ে থাকবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। ভাই জয়েনে ক্লিক করেন তো, পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন কি হয়। না, এখানে বলছে পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার্স, 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড লাগবে। কম্বাইন্ড নাম্বার, আপার লোয়ার কেস লেটার, ছোট বড় হাতের লেখা সহ নাম্বার থাকতে হবে। আপনি চাইলে স্ক্রিন শেয়ারটা অফ করে অন্য কোথাও একটা পাসওয়ার্ড সুন্দরভাবে লিখে দেন আপনি আমাদের এখানে একটা কপি করে পেস্ট করে দিতেও পারেন, আপনি যদি চান।
আচ্ছা, এবার নিয়ে নিচে 8 ক্যারেক্টার্স, দেন জয়েনে ক্লিক করেন তো। ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে এখন পর্যন্ত? না স্যার। যারা নতুন তারা বলবেন যে আপনাদের কারো কোনো প্রবলেম হয়েছে কিনা কি পর্যন্ত বুঝতে। আচ্ছা, সবাই তাহলে এখানে আমরা এটা সেভ করে দেন বা নো নেভার করে দেন জিরো। আচ্ছা, দেন আমাদের ইমেইল গেছে, এই যেখানে কি বলছে, হাই সাব্বির, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট সাব্বির হোসেন, এটা। জি তো আমার ইমেইলটা ভেরিফিকেশন একটা কোড গেছে, ঠিক আছে? তো আপনি ইমেইলে যান, আপনার ইমেইলে দেখেন ফাইবার থেকে ভেরিফিকেশন পাঠিয়েছে। জি ফোন দিয়ে করলে হবে। বুঝলাম না। ফোন দিয়ে না, আপনি এখানে ক্লিক করেন, হ্যাঁ প্লাসে ক্লিক করে ইমেইলে যান। সব উপরে দেখেন যে ফাইবার অ্যাক্টিভিটি উপরে উপরে, হ্যাঁ জি ক্লিক করেন। আচ্ছা, ইউর অলমোস্ট জাস্ট কনফার্ম ইউর ইমেল, ওয়েট ওয়েট। আরে ভাই, সবাইরে তো দেখাইতে হবে, ফার্স্ট কাজ করেন না, ঠিক আছে? জি 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 অনেকে ওকে বুঝতে পারবে না ব্যাপারটা। উপরে যান তো। জি জি আচ্ছা, এখানে কি বলছে, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেল। মানে সবকিছুই ঠিক হয়ে গেছে, এখন তুমি খালি কনফার্ম করো তোমার ইমেলটা। তো এখানে আরেকটা কথা বলছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ ফাইবার অ্যাকাউন্ট, টু অ্যাক্টিভেট ইট প্লিজ ক্লিক বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে কনফার্ম করে দিই, ইমেল অ্যাড্রেসের নিচে নিচে যাই, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার প্রোফাইল। আমার একটা যে অ্যাকাউন্ট হলো ফাইবারে, আমি এখন ফাইবারের একজন মেম্বার, আপনি এখন আজ থেকে ফাইবারের একজন মেম্বার, মেম্বার ঠিক আছে? তো এখন আমাদের অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট কাস্টমাইজ করার জন্য, কাস্টমাইজেশনের জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে সব উপরে দেখেন যে অর্ডারের পাশে ডান পাশে এইচ এর উপরে একটা সবুজ চিহ্ন উঠে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটাই রাইট। ক্লিক করে ক্লিক করেন ক্লিক ওখানে করবো। একটা, হ্যাঁ একটা ক্লিক করেন। দেন এখানে অনেকগুলো একটা মেনু এসে হচ্ছে শো করছে যে প্রোফাইল, ড্যাশবোর্ড, ম্যানেজ রিকোয়েস্ট। তো আমরা এখান থেকে প্রোফাইলে যাব, ঠিক আছে? প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আবার কি কি চাচ্ছে, যে বাপ দিকে আসেন তো ভাই, এই যে এইচ এফ সাব্বিরের এখানে, হ্যাঁ জি এখানে আবার কি ভাই কি, আমরা জি বলেন। আমরা পরে চাইলে ইউজার নেম কি চেঞ্জ করতে পারি? না, ইউজার নেম কখনোই চেঞ্জ করতে পারবেন না। ও আচ্ছা একবার ইউজার নেম দিয়ে দিলে ওটা চেঞ্জ হবে না একটা অ্যাকাউন্টের জন্য। এবং আপনি চেষ্টা করবেন যে ইউজার নেমটা স্বাভাবিকভাবেই একটা দিলে নো প্রবলেম হয় না, কিন্তু আপনি যখন কোনো কিছু নেম দিবেন, আপনার অ্যাড্রেস ব্যবহার করবেন সব। আচ্ছা, সাউন্ড হচ্ছে, যে কয়েকজন সাউন্ডটা বন্ধ করেন, মাহমুদ রশিদ জয় সাউন্ডটা বন্ধ করেন। হ্যাঁ, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নিয়ম অনুযায়ী সবকিছু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ইউজার নেমটা একটু আলাদা হলেও প্রবলেম নেই, কিন্তু বাকি তথ্যগুলো আমাদের ন্যাশনালের যে হবে, ন্যাশনাল আইডি কার্ড যেটা, সেটার অনুযায়ী দিব, ঠিক আছে? কারণ এখানে টাকা পয়সারও ব্যাপার থাকবে, আমরা যখন উইথড্র দেবো সেক্ষেত্রেও ফাইবার ভেরিফিকেশন চাইবে। তো আমরা সত্য কথা বলবো সবসময়, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এরপরে আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আইডি কার্ড না থাকলে সার্টিফিকেট অনুসারে দিবে। তো এবার যেটা হচ্ছে যে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এখানে বলছে যে কোন অপশনটা, এখানে তারা কতগুলো অপশন রেখেছে
যে তোমাকে সবচাইতে ভালোভাবে বোঝায় বা তোমাকে তোমার সবচাইতে ভালোভাবে বর্ণনা করে বা আমার উদ্দেশ্য কি আসলে। তো আমি আসলে এখানে কি হয়ে তাদের মেম্বার হচ্ছি, ঠিক আছে, আমি সাধারণত তাদের ফ্রিল্যান্সিং সার্ভিস দেওয়ার জন্যই মেম্বার হচ্ছি, ঠিক আছে, অনলাইন সার্ভিস দেবো, আই এম এ ফ্রিল্যান্সার। তো হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এখানে আই এম এ ফ্রিল্যান্সার 2 নাম্বারটা দেন। জি আচ্ছা, এবার এখানে বলছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু, এর একটা তারা ইন্ডাস্ট্রি চুজ করতে বলছে। তো আমরা এখানে এই যে ইএক্স ইন্টারনেট সিকিউরিটি এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করি, এটা ক্লিক করি। আচ্ছা, এখানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর এটা দিয়ে দেন, আমাদের নিচের সাথে যায়, আমাদের ক্যাটাগরির সাথে যায় 3 নাম্বারটা দেন এটা। আচ্ছা ঠিক আছে, সেভ চেঞ্জ করে দেব, সেভ চেঞ্জ। আচ্ছা, এবার আমরা বাম দিকে আসি, বাম দিকে স্ক্রল করে নিচে যাই, আমরা স্ক্রল করে নিচে যাই, আমরা নিচে যাই স্ক্রল করে, মাউসের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে যান। হ্যাঁ, এখানে প্রথমে বলছে আমার উপরে যাই, উপরে একটু উপরে যান, উপরে যান। আচ্ছা, এখানে বলছে আমার ডেসক্রিপশন, ওয়েট ওয়েট ওয়েট, এবার ওয়েট করে, আমরা কি ডেসক্রিপশন বাটনটা দেখতে পাচ্ছি সবাই? ডেসক্রিপশন যে ইটা ঘরটা, জি স্যার। জি জি আচ্ছা, তো ডেসক্রিপশনের পাশে আমরা দেখতে পাচ্ছি এডিট ডেসক্রিপশন। তো আমরা তো জানি আসলে ডেসক্রিপশনে কি থাকে, আমরা কি এটা জানি না কেউ? জানি স্যার। আচ্ছা, তো এডিট ডেসক্রিপশনে আমরা ক্লিক করি, আমরা এখানে ডেসক্রিপশন দিব, ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দেব। তো ডেসক্রিপশন তো আপনারা যেখানে এখানে যেভাবে দিবেন, আমি আপনাকে চ্যাট বক্সে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, এটা কপি করে এখানে দেন। জি চ্যাট বক্সে যান, গুগল মিটের চ্যাট বক্সে আপনাকে দেখেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, নিচে যান চ্যাট বক্সের নিচে, হ্যাঁ এই যে, তা এটা কি এখানে বসাই দেবো? হ্যাঁ আপনি যান, আপডেটে ক্লিক করেন, এই যে প্লিজ, হ্যাঁ প্লিজ প্লিজ, আচ্ছা ঠিক আছে, এবার ওয়েট করেন, ওয়েট করেন, ঠিক আছে ওয়েট করেন, এখানে একটু উপর দিকে যান, আমরা আসলে এখানে কি কি দিয়েছি, এখানে একটু কাস্টমাইজের ব্যাপার আছে, এখানে হ্যালো দেয়ার, ঠিক আছে, এরপরে লেখেন যে দিস ইজ, আপনার নেমটা দিবেন, দিস ইজ এর পর আপনার নেমটা দিবেন, হ্যালো দেয়ার এর পর দিস ইজ দিয়ে আপনার নেমটা দিবেন, ফুল স্টপের আগে, হ্যাঁ THIS বড় হাতের টি দেন, দিস ইজ স্পেস দেন, আপনার নেম দেন, সার্টিফিকেট অনুসারে নেম দেন, আপনার নেম দেন একটা, এটা আপনার নেম কি এটা? জি না, সার্টিফিকেট ওইটা না। যেটা নেম সেটা দেন, বা সাবমিট দেন, দিস ইজ সাবমিট দেন, তাহলে হচ্ছে দিস ইজ সাবমিট দেন, এখানে নেম নিয়ে প্রবলেম নেই, আসল নেম আমরা গিগে গিয়ে দিব, গিগ যখন বানাবো তখন দিতে হবে, দেন সাবমিট দেন, BBIR, ঠিক আছে, দিস ইজ সাবমিট। এখানে কি বলছে, হ্যালো দেয়ার, দিস ইজ সাবমিট, উইদিন 2 years I am working as a digital marketer, SMM and SEO expert. Your satisfaction is my first priority. I can help you to grow and manage your any social media business. তারপরে উনি কয়েকটা উল্লেখ করে দিচ্ছে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, by authentic and organic way. Please feel free and send message before placing an order. আপডেটে ক্লিক করেন, এবার আমি এটার বর্ণনাটা আবার বলবো, আপডেটে ক্লিক করেন। জি করছি। আচ্ছা, এবার আমার ডেসক্রিপশনটা এখানে চলে এসছে, সেট হয়ে গেছে। তো এইখানে সে বলছে
যে আমার নাম হচ্ছে সাব্বির, আমি 2 বছর থেকে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসইওতে আমি এক্সপার্ট। আপনার সন্তুষ্টি হচ্ছে আমার প্রথম অগ্রাধিকার বা আমার প্রথম কাজ বা আমার আনুগত্য, এই টাইপের কথা বের বলছে। আই ক্যান হেল্প ইউ টু গ্রো অ্যান্ড ম্যানেজ। সে তাকে হেল্প করবে, অর্থাৎ বায়ারকে হেল্প করবে কিভাবে সে অ্যাকাউন্ট গ্রো করবে এবং ম্যানেজ করবে যে কোনো সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট। সেটা হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন। কিভাবে? অথেন্টিক অ্যান্ড অর্গানিক ওয়ে, ঠিক আছে? মানে অর্গানিক ওয়েতেই সে প্রমোট করবে, সে কোনোভাবেই যে থার্ড পার্টি টুলস ব্যবহার করবে না, এই টাইপের কথা। অর্থাৎ সত্যতার জন্য এখানে অথেন্টিক কথাটাও ব্যবহার করা হয়েছে। প্লিজ ফিল ফ্রি অ্যান্ড সেন্ড মেসেজ, মানে তুমি ফ্রি হও এবং একটা মেসেজ করো আমাকে যে কোনো অর্ডার করার আগে। এটা হচ্ছে আপনার নতুন সেলার, ওই জন্য হয়তো বুঝতে পারছেন যে মেসেজ করার কি দরকার, অর্ডার করলেই তো হয়। আসলে এক সময় হয় কি, যখন আপনারা লেভেল 1-এ চলে যাবেন, দেখবেন যে এত পরিমাণ অর্ডার আসবে যে কিছু কিছু গিগ আপনাকে থামিয়ে রাখতে হবে, যে গিগটা আপাতত নাই, এই টাইপের কিছু পজ করে রাখতে হয়। তখন এত পরিমাণ বিরক্ত লাগে, নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি কিছুই জানি না, বায়ার আমাকে কিছুই বলেনি তার অ্যাকাউন্ট সম্পর্কে, অর্ডার করে চলে গেছে। তো সেক্ষেত্রে আমাকে বায়ারকে নিজে থেকে খুঁজে মেসেজ দিতে হয় যে আপনি কেন কেন অর্ডার করলেন, কি করে দিতে হবে, এই জিনিসগুলো বায়ারকে বলতে তখন খুব বিরক্ত লাগে। তো বায়ার যদি আগেই মেসেজ করে বলে যে আমার এই জিনিসগুলো লাগবে, আমি এই কাজটা পারি, এই কাজটা করে দিতে হবে, দেন ভালো লাগে। আমার সে অর্ডার করে দিচ্ছে, আমি ওই কাজটা পারবো না করে দিতে, তখন খুবই খারাপ লাগে। তখন ক্যান্সেল করতে হয়, আমার ক্যান্সেলেশন রেট বাড়ে। তো এইটা হচ্ছে প্রবলেম। তার কারণে কথাটা আমি বলে দিলাম যে প্লিজ ফিল ফ্রি অ্যান্ড সেন্ড মেসেজ বিফোর প্লেসিং অ্যান অর্ডার। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন কেমন হবে, কি টাইপের হবে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? জি জি। আচ্ছা, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমার কি দিব আমরা, আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ? আপনি কি ইংলিশ ছাড়া আর কিছু পারেন? জি না। আচ্ছা, যদি আমরা ইংলিশ ছাড়া বাংলা দিতে চাই তাহলে কোথায় ক্লিক করব? অ্যাড নিউতে ক্লিক করেন তো। আচ্ছা, এবার বাংলা দেন। দেন বাংলা দিতে কিছু আসলো না। এটা কাটান, বাংলাটা কাটান। বি বিই দেন তো, বিইএন। হ্যাঁ, এই যে চলে এসছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল, ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন। ওই যে পাশে যে তীর, হ্যাঁ, ড্রপ ডাউন, ওখানে ক্লিক করেন। এইখানে যেটা হচ্ছে যে বেসিক, দেন কনভারসেশনাল, এখানে ল্যাঙ্গুয়েজের লেভেলটা বোঝাচ্ছে যে তুমি এটা কেমন পারো। তো নেটিভ মানে হচ্ছে যেটা আমাদের হচ্ছে মাতৃভাষা। দেন হচ্ছে ফ্লুয়েন্ট, এ মানে আমি কথা বলতে পারি, কোনো প্রবলেম হয় না, এই টাইপের। তো আমরা বাংলার ক্ষেত্রে নেটিভটা দিয়ে দিব, আমরা নেটিভটা দিয়ে দিই সব নিচেরটা। আচ্ছা, দেন অ্যাডসে অ্যাডে ক্লিক করেন, অ্যাডে যে অ্যাডে। আচ্ছা, এবার ইংলিশে যাই আমরা। ইংলিশে বেসিকের ওখানে ক্লিক করেন তো, ইংলিশে, হ্যাঁ, ইংলিশে কলমে ক্লিক করেন, কলমে পাশে, হ্যাঁ, এই পেন্সিলে। দেন এখানে আমরা ফ্লুয়েন্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা অ্যাড করে দিই, আপডেট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে
ইংলিশ গেল, বাংলাও গেল। দেন এবার আমরা যেটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আমি ফাইবারের সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টটা যুক্ত করতে চাই, ফাইবারের সাথে আমি একটা গুগল অ্যাকাউন্টটা যুক্ত করতে চাই। দেন আমরা এখানে ফেসবুকে ক্লিক করি। ফেসবুক অ্যাকাউন্ট কি আপনার এখানে লগ ইন হয়ে আছে? জি জি, তাহলে ফেসবুক ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে দেই। আচ্ছা, দেন হচ্ছে স্যার হয়ে গেছে হয়তো, হ্যাঁ? হ্যাঁ, লগ ইন ব্রাউজারে লগ ইন হয়ে থাকলে এটা নিয়ে নেবে। গুগলটা আমরা যোগ করে দিই। গুগলে ক্লিক করেন, গুগলে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। জি করেছি। আচ্ছা, স্যার এই জায়গায় আসলো। আচ্ছা, নিচে অ্যালো দেন, নিচে অ্যালো দেন। দিয়েছি স্যার। আচ্ছা, এবার গুগল অ্যাকাউন্ট আমার নিয়ে নিয়েছে। এরপর যেটা আসছে আমার স্কিলস, সব নিচে যাই। এরপর হচ্ছে আমরা স্কিলে আমরা স্কিল যোগ করব। আমরা স্কিলে অ্যাড নিউ করেন। দেন ইয়োর স্কিল, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লেখেন DIGI। এই যে নিচে চলে এসছে দেখেন ডিজিটাল মার্কেটিং। না না, এটা না, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক আছে। এবার এক্সপিরিয়েন্স লেভেলে যান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এবার এক্সপিরিয়েন্সে গিয়ে এক্সপার্ট করে দেন। ঠিক আছে, এবার অ্যাডে ক্লিক করেন। দেন এরপর দেন দাঁড়ান, এবার সাজেস্টেড গুলোতে ক্লিক করেন। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটে ক্লিক করেন। এবার নিচে দেখেন আমাকে সাজেস্ট করছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। দেন এক্সপিরিয়েন্স লেভেলে যান, দেন এক্সপার্ট করেন। অ্যাড দিব। হ্যাঁ, অ্যাডে ক্লিক করেন এবার। আচ্ছা, এবার বাকিগুলো ওভাবে যোগ করেন। এই যে ফেসবুক মার্কেটিং, জি জি স্কিলগুলো যোগ করেন। ফেসবুক মার্কেটিং স্কিলটার উপরে বেচ করে আমাকে বায়াররা বায়ার রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, জি। তারপর এসইওটা দেন, এসইওটা ইন্টারমিডিয়েট দেন। আচ্ছা ঠিক আছে, এসইওটা ইন্টারমিডিয়েট দেন। ক্লিক করেন এসইওতে। হ্যাঁ, দেন এক্সপ্রেস লেভেল দেন, দেন ইন্টারমিডিয়েট দেন। হলো না। আচ্ছা, ঠিক আছে, এক্সপার্টই থাকতে হবে। বাকিগুলো চেক চেক করেন তাহলে। হয়ে আচ্ছা, গেছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর দেওয়ার প্রয়োজন আছে নাকি? আচ্ছা, আহসান হাবিব, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে ডেটা এন্ট্রিতে যান। বাকিগুলো দেন, সবগুলো দেন। ইনস্টাগ্রাম মার্কেটিং দেন, ইনস্টার মার্কেটিং দেন। দেন, ঠিক আছে।
আর্টিকেল রাইটিং দিয়েন না, আর্টিকেল রাইটিং পারেন, আর্টিকেল রাইটিং দিয়েন না, ক্যান্সেল করেন, আর্টিকেল রাইটিং ক্যান্সেল করেন। আর্টিকেল রাইটিং বাই রিকোয়েস্ট আমরা দেখবো না তো। জি ক্যান্সেল করেছি। জি, ওই কোর্টের রাইটিংটাও ক্যান্সেল করেন। জি, এখানে মাইক্রোসফট ওয়ার্ড দেন বা ডেটা এন্ট্রি দেন, ডেটা এন্ট্রি। আমরা ডেটা এন্ট্রি কাজ তো সবাই পারি, আমরা ডেটা এন্ট্রিতে দিই। জি, এরপর মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট পারেন ভাই? জি জি না তেমন পারি না। হালকা ধারণা থাকলেই হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো এবার ওয়েট করেন, এবার আমরা স্কিলগুলো দেখি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, মাইক্রোসফট ওয়ার্ড, ডেটা এন্ট্রি। আমি আরো কিছু দিচ্ছি, চ্যাট বক্স ফলো করেন। গুগল মিটের চ্যাট বক্সটা ফলো করেন। জি, দেন এটা কপি করে দেন, ওখানে বসান। ঠিক আছে, দেন আরেকটা দিয়েছি দেখেন। স্যার এটাতে এখানে ক্লিক নিয়ে লেখার মতো কোনো এখানে ক্লিক না, ওই যে অ্যাড ডিউতে ক্লিক করেন, প্লাস অ্যাড ডিউতে। এখানে অ্যাড ডিউ, হ্যাঁ এখানে 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 এটা বসান। জি, সিলেক্ট করেন ওটা। স্যার ওই পিন্টারেস্ট ওইটা তো মার্কেটিংটা, আসলো না। ওটা আসছে তো, পিন্টারেস্ট মার্কেটিং তো আসছে। হ্যাঁ ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করেন, পিন্টারেস্ট মার্কেটিং ক্লিক করেন, নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ ভাই, নিচে যে লেখাটা আসছে পিন্টারেস্ট মার্কেটিং এর নিচে আরেকটা লেখা আসছে, যেখানে আপনি লিখেছেন তার নিচে আরেকটা লেখা আসছে, হ্যাঁ ওইটা দেন। দেখেন টুইটার মার্কেটিং। আচ্ছা, এবার অ্যাড করেন, ঠিক আছে। তো এই গেল আমার স্কিল। এরপরে যেটা করবো আমরা, নিচে যাই। তো স্কিলস আমরা যেগুলো দেখালাম এগুলো আমরা সবগুলো ডে বাই ডে শিখবো, ডে বাই ডে দেখবো। আচ্ছা, লিঙ্কডইন মার্কেটিং নাই না, তবে লিঙ্কডইন মার্কেটিংটা দিয়ে দিচ্ছি আবার। ডিসক্রিপশন লিখতে হবে, কিভাবে লিখবেন বলবেন কি? আচ্ছা আপনাকে আমি বলছি ভাই, ওয়েট করেন। আচ্ছা, আসে না কিছু না, আসছে তো, হ্যাঁ। আচ্ছা, মার্কেটিং বানানটা ঠিক করলেন না? লিঙ্কডিন মার্কেটিং এটা করেন, এটা এই যে নিচে নিচে সব নিচে যান, লিঙ্কডিন মার্কেটিং ক্লিক করেন। হ্যাঁ তার নিচেরটায়, তার নিচেরটায়। ভাই লিঙ্কডিন মার্কেটিং খুঁজে পান না? হ্যাঁ ডিলিট করেন, এটা ডিলিট করেন। ঠিক আছে, হ্যাঁ, এটা করে- থাক। ঠিক আছে, আর দরকার নেই, আমাদের স্কিল শেষ। ঠিক আছে, এরপর নিচে যাই আমরা। লিঙ্কডইন লিঙ্কডিন দিব না, থাক। স্যার লিঙ্ক জি জি জি, বলেন বলেন বলেন। ওইটাই লিঙ্ক দিব নাকি ওইটা শোনার জন্যই? না থাক, দিতে হবে না। এবার নিচে যাই। এরপরে যেটা আসছে এডুকেশন। তো এডুকেশনে যেটা হবে যে আমরা কি না না, মিজানুর রহমান ভাই খোলা আছে, তাহলে খোলা হবে না,
যদি আপনার আমাদের এই ভিডিওটা আপনি যেহেতু পরে জয়েন করলেন, ক্লাসের ভিডিওটা পাবেন, দেন আপনার যদি মনে হয় যে আমার একটু কাস্টমাইজেশন করার দরকার দেন আপনি এডিট করে নেবেন নিজের মতো করে, ঠিক আছে? আচ্ছা, আমার তো শুধু ডাটা এন্ট্রি নামে খোলা আছে এক্সপেরিয়েন্স। আচ্ছা, মিজানুর রহমান ভাই কথা বলছেন না? জি আমরা তো এটা ডিজিটাল মার্কেটিং শিখছি, তো আমাদের স্কিল গুলো ডিজিটাল মার্কেটিং গুলো দিবে, কারণ এই স্কিলটার উপর ভিত্তি করে ঠিক আছে। কিন্তু বায়ার রিকোয়েস্ট গুলো আপনার কাছে আসবে, বায়ার রিকোয়েস্ট গুলো আপনার কাছে শো করবে। আচ্ছা, ঠিক আছে। এখন এখন যে এডিটে যায় করতে হবে। হ্যাঁ, এডিটে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আমাদের ভিডিওটা আপনি দেখলে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন, কারণ আমি দেখলাম আপনি একটু পরে জয়েন করেছেন ক্লাসে। যে দেন একটা হচ্ছে, সমস্যা ছিল তো। জি জি, নো প্রবলেম ভাই, আপনি ভিডিও তো পাবেনই। তারপর হচ্ছে এডুকেশনে, তো এখানে প্রথমে বলছে কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, তার মানে যে কলেজ, যে ওই কোনো দেশের কলেজের নাম অথবা ইউনিভার্সিটির নামটা আমার এখানে চুজ করতে হবে। তো আমি এখানে ক্লিক করি কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, দেন এখানে বাংলাদেশ দেন, ঠিক আছে। দেন কলেজ আর ইউনিভার্সিটি নেমের জায়গায় আপনার এখানে নেমটা সার্চ করেন। সাপোজ আপনি কোন কলেজে পড়বেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে আপনি এখানে লেখেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা লেখেন। আচ্ছা, ইউনিভার্সিটি থাক ইউনিভার্সিটি থাক। তারপর হচ্ছে টাইটেল মানে হচ্ছে আপনি বিএ না বিবিএ না এমবিএ না এমএসসি, এইটা টাইটেলে ক্লিক করেন। টাইটেলে ক্লিক করে বিএ দিয়ে দেন, ঠিক আছে। মেজর দেন, সাবজেক্টের নাম দেন, ইংলিশ দেন, মানে যার যেটা সাবজেক্ট সেভাবে দিবেন। মেজরে ইংলিশ দেন, মেজর ইংলিশ লিখেন, ইংলিশ ইএনজি, ইএনজি। আচ্ছা, এনজিটা ছোট হাতের লিখেন, ইটা বড় হাতের থাক। ওই যে নিচে চলে এসছে ইংলিশ। জি। এবার ইয়ার অফ গ্রাজুয়েশন, মানে আপনি কত সালে গ্রাজুয়েশন পাস করেছেন। তো এখানে আপনারা যত সালে গ্রাজুয়েশন পাস করেছেন এখানে ক্লিক করে দিয়ে দিবেন। দেন আপনি এই দেন একটা ড্রপ ডাউনে দেন 19 দেন, ঠিক আছে। এবার ওয়েট, অ্যাড করেন না, কারণ আপনার সাথে তো তথ্যগুলো মিল নেই, তাহলে অ্যাড করেন কেন? তো আমি এতক্ষণ দেখালাম যে কিভাবে এডুকেশন যোগ করতে হয়, ঠিক আছে। এডুকেশন কি ফুল যোগ করতেই হবে? জি জি, এডুকেশন কি ফুল যোগ করতেই হবে? আহ, করলে হবে না? না করলেও হবে। এটা তো যেমন এখানে না যদি থাকে তো করবেন না আপনি, প্রবলেম নেই। তবে এডুকেশনটা যোগ করলে যেটা হয় যে বায়ার একটু ট্রাস্ট করতে পারে, ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে বিষয়। একটা এডুকেশন থাকা ভালো, তবে বিষয় না, আপনার কোয়ালিটি আপনার গিগের উপরে অনেক কিছু নির্ভর করবে। যখন আমরা গিগ বানাবো, ফুললি অপটিমাইজ সহ গিগ বানাবো, এটা নো প্রবলেম। এটা কি মানে আপনার ইনস্টিটিউশনের নাম দিতে হবে না? ইনস্টিটিউশনের নাম দিয়ে হবে না মানে বাংলাদেশ দিবে, ইনস্টিটিউশন কোন ইনস্টিটিউশন থেকে ডিপ্লোমা করেছেন সেটা দিবেন, তাই তো, বা অনার্স হ্যাঁ, করেছেন। যেমন আপনাদের দিবানিশ ইনস্টিটিউশন এটার নাম দিলে হবে না? না না, এটা হবে না। এখান থেকে কি আপনি গ্রাজুয়েশন করছেন, এখান থেকে দিবেন। ও আচ্ছা। এখান থেকে যেটা দেওয়া যায় সার্টিফিকেটে দেওয়া যায়, যে আমাদের এখান থেকে যদি সার্টিফিকেট দেই সেক্ষেত্রে আপনি সার্টিফিকেটটা এখানে অ্যাড করতে পারেন। কিন্তু আপনি এডুকেশনের ক্ষেত্রে মানে কি, ঠিক আছে, এটা তো হবে না ওভাবে। তো এখানে আমরা এটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ, এটা আমরা যোগ করলাম না, কারণ এখানে ভাইয়ের তো এসএসসি পাস, তো সেটা তো যোগ করা পসিবল না।
উনি যেটা করতে পারে ওনার হয়তো বাবার অ্যাকাউন্ট বাবার ধরে সবকিছু ঠিক করতে পারে, কিন্তু তাও ঠিক হবে না। যদি উনি চায় তো উনি করতে পারে। জি। জি, ক্যান্সেল করে দেন, এটা আপনার যোগ করে দিবে। আচ্ছা ঠিক আছে, এরপর ছিল সার্টিফিকেশন, যে আপনারা যদি সার্টিফিকেট যোগ করতে চান দেন সার্টিফিকেট অ্যাড দিতে গিয়ে যেভাবে আমরা সবকিছু দেখালাম সেভাবে অ্যাড করতে পারেন। এবার সব উপরে যান, সব উপরে যাই, এখানে আমাদের একটা ছবি দিতে হবে, ছবিটাই আমরা দিইনি। তো এইচে ক্লিক করেন, আপনি বড় করে এইচ লেখা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। একটা প্রফেশনাল মানের ছবি দিবেন সব, যাতে আপনাকে একবার চিনা যায়, ঠিক আছে, ভালোভাবে যাতে আপনার মুখটা দেখা যায়। সানগ্লাস পরা ছবি কেউ দিবেন না, সানগ্লাস অত ফ্যাশনেবল ছবি দেওয়া ঠিক না। দেন ভালো ছবি কি আছে, পাসপোর্ট সাইজের বলেন আর যাই বলেন, ওই থাকলে দেন। সবাই কি স্ক্রিন শেয়ার করছে নাকি? না না, সবাই স্ক্রিন শেয়ার করে নাই, শুধুমাত্র সাব্বির হলি কোরআন বিডি উনি স্ক্রিন শেয়ার করেছে। ডিসক্রিপশন কি সবারই একই রকম হবে? না, ডিসক্রিপশন কেন সবার একরকম হবে? আমি একটা ডেমো দিয়েছি, ডেমোটা আমি বলে দিয়েছি যে কেমন হবে ডিসক্রিপশনটা, সেটা দেখে রিসার্চ করতে হবে। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে রিসার্চের বিষয়, ঠিক আছে। ডেমোটা কোথায় দিয়েছে? ডেমোটা আমি চ্যাট বক্সে দিয়েছি তো, আর মেসেঞ্জারও তো দেখছি মুনির সারিয়ার ভাই দিয়েছে। এটা সেভ কর। ওয়েট, দেখি কেমন আছে। ঠিক আছে, থাক ওভাবেই থাক। তাহলে আমরা আজকে কি কি দেখলাম, প্রথমে আমি আমার একটা অ্যাকাউন্ট খুললাম, দেন অ্যাকাউন্টটা কাস্টমাইজেশন করলাম, তাই না? তো আমরা এটাই করলাম। কাস্টমাইজেশন কিভাবে করলাম, আমরা একটু নিচে যাই। সাব্বির ভাই আমরা একটু নিচে যাই, দেন আমরা প্রথমে ডেসক্রিপশনটা দিলাম যে আসলে আমি কি, ঠিক আছে, বা আমার অভিজ্ঞতা কেমন, আর আমি এখানে কি কি সার্ভিস দিচ্ছি, কোন ওয়েতে দিচ্ছি। 5টা জিনিস মাথায় রাখবেন যখন আপনি কোনো ডেসক্রিপশন লিখবেন। আর এই একটা ডেসক্রিপশনই কিন্তু আমি এখানে ডেমো হিসেবে দিয়েছিলাম, উনি ব্যবহার করে ফেলছে। আপনারা একই ডেসক্রিপশন সবাই দিবেন না, ডেসক্রিপশন গুলো আলাদা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই ডেসক্রিপশন আলাদা আলাদা লিখবো কিভাবে? ঠিক আছে, এগুলো হচ্ছে যে আপনি আমি দেখাচ্ছি ওটা কিভাবে লিখবেন বা রিসার্চ কিভাবে করে ডেসক্রিপশন গুলো বের করবেন। তো আমি একটা ডেসক্রিপশন লেখার সময় যে 5টা জিনিস খেয়াল করি, যে প্রথমে তার একটা নাম দেই, যে সে কে, হয়তো ইউজার নেমটা আলাদা আলাদা থাকে তো, অথবা সে জানা ইউজার নেম অনুযায়ী যে ওয়েলকাম টু প্রো সার্ভিস এই টাইপেরও ইউজার নেম থাকে, অথবা দিস ইজ সাবির যেটা বলেছি। দেন হচ্ছে তার অভিজ্ঞতার কথা বলছে যে আমি 2 বছর ধরে এখানে কাজ করি, আর ডিজিটাল মার্কেটিং বা ডিসপিএ আমি কাজ করি। দেন হচ্ছে সে স্পেসিফিক কিছু কথা বলে দিচ্ছে যে আমি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই জিনিসগুলো খুব ভালোভাবে গ্রো অ্যান্ড ম্যানেজ করতে পারি। তারপর যেটা বলছে যে সে তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্যটাই হচ্ছে বায়ারের স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, বায়ারের স্যাটিসফ্যাকশন। আর 5 নম্বরে সে বলছে যে তুমি আমাকে মেসেজ করতে পারো, বন্ধু ভেবেও আমাকে তুমি মেসেজ করতে পারো, প্লিজ ফিল ফ্রি অ্যান্ড সেট মেসেজ বিফোর প্লেসিং এর অর্ডারের পূর্বে বিনা দ্বিধায় তুমি আমাকে মেসেজ করতে পারো। তো এই হচ্ছে 5টা জিনিস। প্রথমে নাম থাকছে, তারপর থাকছে তার অভিজ্ঞতা এবং সে কি সার্ভিস দিচ্ছে। 3 নম্বর হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে আমি এই সার্ভিস দিব। 4 নম্বর হচ্ছে যে তার অবজেক্টিভটা কি, বায়ারকে সে কিভাবে খুশি করবে এই কথাটা। আর 5 নম্বর হচ্ছে যে তুমি আমাকে মেসেজ দিও, যে কোনো অর্ডার করার আগে তুমি আমাকে মেসেজ দিতে পারো, নো প্রবলেম। এই হচ্ছে ডেসক্রিপশন। দেন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম, ইংলিশ করলাম, বেঙ্গল ইংলিশটা ছিল বাই ডিফল্ট। দেন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করলাম। বাংলা হচ্ছে আমাদের নেটিভ বা নেটিভ
ল্যাঙ্গুয়েজ, আর দেন হচ্ছে ইংলিশটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট, ঠিক আছে, কথাবার্তা বলার জন্য। আর হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, আমাদের ফাইবার অ্যাকাউন্টের সাথে ফেসবুক যেটা অ্যাকাউন্ট সেটা অ্যাড করলাম, দেন গুগল যেটা অ্যাকাউন্ট আমাদের সেইটাও অ্যাড করলাম। দেন নিচে যাই, দেন আমাদের স্কিল, আমরা যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবারে আসলাম, আমরা কি কি স্কিল নিয়ে আসলাম সেই বিষয়গুলো আমরা এখানে বলে দিলাম, যে আমাদের ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি ভালো পারি, মানে আমি যা যা জানি সেটা হচ্ছে আমার স্কিল, যেটা আমি ফাইবারে অ্যাড করলাম। দেন নিচে যাই, তারপর এডুকেশন, যারা যারা এডুকেশন অ্যাড করতে পারেন এডুকেশন অ্যাড করে দেবেন। আমি এডুকেশন অ্যাড করাটা দেখাচ্ছিলাম। সার্টিফিকেট অ্যাড করার দরকার নেই আপাতত, সার্টিফিকেশনের প্রুফ চাইলে তখন একটা ঝামেলা হয়, এটা দরকার নেই। এরপরে এইটা হচ্ছে আমাদের ফুল কাস্টমাইজেশন, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখলাম।